Yes, sir. Yes, sir. আমরা গতকালকে আমরা একটা কাজ করি, আমরা কিছু যোগা করি। দেখি যোগা 01, সবাই আমরা জানি যে 1% এটা আসলে কি 1 out of 100, right? Yes, I sir. mean, if we write down in fraction, that is going to be 1 over 100. আমি যদি ডিভিশন করি এটাকে 100 দিয়ে যদি 1 কে ডিভাইড করি, সো ফার্স্টে 0 টাইমস যাবে 0, সাবট্রাক্ট করলে 1, এরপর আমি তার মানে আমার 0 এর চেয়েও মানে 1 এর চেয়েও ছোট কোনো সংখ্যা নিতে হবে, তাহলে ডেসিমাল ফ্র্যাকশন দিব এবং ডেসিমাল পয়েন্ট দেওয়া মাত্রই আমি এক ঘর এদিকে সরে যাচ্ছি, সেই জন্য আমি এই জায়গাটা শূন্য দিই এবং এখন কতবার যায় আবার 0 টাইমস যায়। Actually, this is the process of division. এখন এই ডেসিমাল পয়েন্ট থেকে আবার যদি আমি কোনো কিছু লিখতে যাই, কোথায় লিখবো? এখানে লিখবো না, কয়েক ঘর পরে, 2 ঘর পরে। সেজন্য আমরা এখানে আরেকটা কি 0 দিতে পারি। এবার কত? 1। 1. আজকে এইটুকু বললাম ভাগ সংক্রান্ত। এরপরে 1.6 যখন করব তখন এটা এখানে একটা 0 দিলে এটা হচ্ছে 10 টাইমস হয়ে গেল, কিন্তু ওখানে আমি 1/10 করলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আমি কোশ্চেনকে আসলে 1/10 করছি, কিন্তু আমার এটা কি মাঝখানেটা কি বলে? আর এটা কি বলে? ডিভিশন, Divisor. আমি ডিভিশনকে এভরি টাইম আমি এখানে এক ঘর কমতেছি, মানে 1/10 করে মুভ করতেছি। রাইট সাইডে গেলে কি হবে? 1/10 করে কমতে থাকে। আর এখানে আমি কি 10 দিয়ে মাল্টিপ্লাই করে থাকি, ঠিক না? আমি আমার ডিভিডেন্ডকে কি করতেছি 10 দিয়ে মাল্টিপ্লাই করে বাড়াইতেছি। 1 ছিল, এখন কত হয়ে গেছে? 100 হয়ে গেছে। এটা কেন করি আমরা? তুমি মুভ করো। সো আলটিমেটলি কি হবে যে তোমার 1 তোমার তখন এই জায়গায় আমরা ডিভিডেন্ডকে কি করি 10 দিয়ে মাল্টিপ্লাই করি, বাট ওখানে 1/10 করলাম, এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম কেন, এটা নিয়ে পরে আলোচনা করব। হ্যাঁ, 1.6 যখন কিন্তু হবে, বাট ইউজুয়ালি আমাদের যখন ভাগ শেখায় তখন আমরা বলে যায় না তো একটা শূন্য ডেসিমাল দিয়ে একটা 0 নিয়ে আসবা, দ্যাটস নট দ্য রিয়েল স্টোরি। বুঝতে পারছি? সবাই বুঝছি কথাগুলো? হ্যালো? Yes, sir. Yes. আচ্ছা, এবার আমরা তাহলে কি এরকম লিখতে পারি যে 1% is actually 0.01, এটা লিখতে পারি? Yes. মানে from the perspective of decimal fraction, it is actually 0.01. The same thing. I mean আমি একটা কেক নিলাম এবং এই কেকটাকে 100টা ছোট ছোট টুকরা করছি এবং এটা হচ্ছে এই টুকরাটা হচ্ছে আমার পার্সেন্টেজের পরে পার্সপেক্টিভে এটা হচ্ছে 1%। যদি আমার এখানে 100 পার্টস থাকে, রাইট? নরমাল ফ্র্যাকশনের পার্সপেক্টিভে এটা কি 1/100, 1 out of 100, রাইট? আর decimal fraction perspective is 0.01. All these mathematical expression, mathematical notation actually doing the same. Yes, sir. Ultimate ব্যাপারটা কি দাঁড়ালো? 1% is actually 0.01. আমি যা লিখতেছি তা লিখতেছি সবাই? Yes, sir. Is 1/100, and I can write down one more thing, 1/100, right? Yes, sir. ঠিক না? Yes. তাহলে আমার যদি 2% হয় তাহলে 0.02, ওই তুমি লেখো না কেন? That is 2/100. তুমি কত লিখবো? But 2 আর 100 কাটাকাটি করলে কত হয়? 1/50 না? Yes, sir. Yes. বুঝতে পারছি? Yes, sir. If it is 3%, তুমি কি এখন পর্যন্ত একটা লাইন লিখছো না কেন? What's the problem with that? 0.03
তোমার ব্রেনকে তো শেখাতে হবে যে আমি একসাথে শুনবো, দেখবো, আবার আমার ব্রেনকে বলবো লিখতে থাকবো, এটা শিখতে হবে না? তাহলে কি 3/100, that is 3/100, right? মাঝে মধ্যে এরকম হয়, এটা কিছু মনে করো না, হ্যাঁ? ঠিক করতে গেলে আমাকে আবার চেঞ্জ করতে হবে। Now if it is 25%, now it is 0.25, 0.25 হবে না? As because it is 25/100, কাটাকাটি করলে কি হবে? 1:4 না? Any Yes. doubt? No, sir. No, If it sir. is 98%, then 0.98 and will be 98/100, আর cancelling করলে কি হবে? 49/50, right? And all these ratio of less inequality, right? এই রেশিও গুলো আসলে কেমন? রেশিও অফ লেস Less ইনইকুয়ালিটি। inequality. This equal. নাও আরেকটা দেখি, 100, এই 100 এর উপর না আরেকটা লাইন লেখা কিন্তু ফাঁকা রাখো, পরে আমরা এটা লিখবো। 100%, ডেসিমাল ফ্র্যাকশন পেলে কত? 1 ফ্র্যাকশন হবে। It because of why? 100% means 100/100. I mean 100 times of 1%. Ratio করলে কত? 1:1 না? That means what? 1. তাহলে এটা কি রেশিও? ইউনিট Unit ratio. Unit ratio. একই জিনিসের আমরা কয়টা পার্সপেক্টিভ দিতে? 4টা না? 4 kinds of different notation. It is percentage, it is decimal fraction, this is normal fraction, this is ratio. একটাই জিনিস কিন্তু কয়টা পার্সপেক্টিভ? 4টা নোটেশন স্টাইল। না আমি যদি এরকম লিখি 101%, তাহলে কি হবে? 1.01, and because of 101 divided by 100, তাহলে ভাগ করলে এটা কি হবে? ডেসিমাল ফ্র্যাকশনটা এইদিকে 2 ঘর মুভ করবে না? যে কোনো একটা নাম্বারে আমি লিখলাম সাপোজ, ওকে, লেটস ডু ওয়ান থিং, আমি জাস্ট দেখাই, তোমরা যদি কোথাও সাইডে লিখতে চাও লিখতে পারো। আমি লিখলাম 5, is there any decimal point? No, sir. There is a decimal point here, but we don't need to write down that one, right? Invisible, মানে আমি এখানে একটা 0 দিয়ে লিখতে পারি না, এরকম 5 is equal to, এটা লেখা যায়। That means if we write down any integer that does have the decimal point, এখন আমি যখন এই 7 এর এখানে decimal point আছে, আমি যদি এরকম লিখি 7 divided by 10, এরপরে আমার আনসারটা কি হয়? 0.7 হয় না? হয় 0.7 হয় না? তাহলে decimal point ছিল কোথায়? এই পাশে। কয়টা ঘর লেফট সাইডে চলে গেল? এক ঘর। কারণ কি? ছোট হয়ে গেল সংখ্যাটা, কারণ আমি 10 দিয়ে ডিভাইড করছি। তাহলে সংখ্যা ছোট হলে ডেসিমাল পয়েন্টটা কোন দিকে মুভ করে? লেফটে। Left. বড় হলে কোন দিকে মুভ করে? রাইটে। Right. আমরা ডেসিমাল পয়েন্ট সবসময়ই থাকে, আমরা হয়তো প্রয়োজন থাকে না দেখে লিখি না ইন্টিজার। এখানেও ডেসিমাল পয়েন্ট 101 এর কোথায় আছে? এখানে আছে। কয়টা জিরো? দুটো তো। তাহলে ডেসিমাল পয়েন্ট লেফটে 2 ঘর কি করব? মুভ করব। মুভ করলে কত আসে? 1.01। বুঝতে পারছো? তাহলে এখানে রেশিওটা কত? 101/100 লেখো প্রত্যেকে। যদি আমি লিখি 115%, তাহলে কত হবে? 115 divided by 100, that means আমি লিখতে পারি 1.15। এখন এখানে কাটাকাটি করলে কত হবে? এখানে কাটলে কত হবে? 23 হবে, 5 দিয়ে কাটলে কত হবে? 20 হবে। তাহলে কত হয় রেশিও? 23/20। আমি যদি লিখি 178%, তাহলে কত হবে?
1.78. 178. 178 divided by 100. এখানে 2 দিয়ে কাটলে কত? উপরে হবে 89, নিচে হবে 50, রাইট? সো কত আসছে? 89 রেশিও 50। এই সব রেশিও গুলা কেমন আসে? রেশিও Greater অফ inequality. greater inequality, right? If you're asked that if you convert 100% into ratio, what sort of ratio you are going to get? If you convert 100% into ratio, what sort of ratio you are going to get? Unit ratio. If you convert 115% into ratio, what sort of ratio you are going to get? Ratio of greater inequality. If you convert 120%, what sort of ratio you are going to get? Ratio Sure. of Ratio of greater inequality. Greater inequality পাবো 6:5 wow, correct, right? তার মানে if the percentage is more than 100, and then that number, that percentage notation, if we express into ratio, we're going to get the ratio of greater inequality. inequality, right? Okay, 100 আমি যদি একটা প্রশ্ন করি যে আমি এরকম প্রশ্ন করলাম, কোশ্চেন 1 আমি এরকম কোশ্চেন করলাম যে 150% is equal to সংক্ষেপে লিখুন, আমি পুরো কোশ্চেনটা লিখি। If 150% is converted into ratio, তোমার খাতা নাই কি লিখতে দিয়েছো? Into ratio লিখতে হবে, এখানে ক্লাস করে লিখতে হবে into ratio, then what type of ratio it will be? কি হবে आंसर? Ratio of greater inequality. Ratio of greater inequality. Ratio of greater inequality কিভাবে বুঝতেছি? আমাদের তাহলে ডিসিশনটা কি? greater inequality কিভাবে সিদ্ধান্ত নিচ্ছি আমরা? আমরা কি মুখস্থ করে রাখছি? Yes. কিভাবে? If the percentage is more than 100, then it will be ratio of greater inequality. If less than 100%, then ratio of less inequality. If it is 100%, then unit ratio. Unit ratio. Clear এটা? আচ্ছা, তাহলে আমি যদি এরকম কোশ্চেন করি যে ওকে, আমি শর্ট কোশ্চেন 2, সেটা হচ্ছে তোমার 1.0000 bla 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 কিয়ামত পর্যন্ত 0, তারপরে 1%। এটা আসলে কেমন রেশিও? এর রেশিও হলে কত কি হবে? হ্যাঁ, Ratio of less equality. কেন এটা এই সংখ্যাটা কি? I'm sorry এটা রেশিও অফ কি হবে? রেশিও অফ এটা কি 100 এর চেয়ে ছোট না বড়? এটা তো 2 এর চেয়েও ছোট। এই নাম্বারটা কি? এটা কি ডেসিমাল পয়েন্ট না এখানে? Yes. এটা কি হবে? রেশিও অফ Less inequality. লেস ইনইকুয়ালিটি, আমি এলআই লিখলাম। হ্যাঁ, ওকে, কোশ্চেন 3 আমি লিখি 100.0000 একেবারে কিয়ামত পর্যন্ত 0, তারপরে 1%।
আপ কিভাবে এটা কি 100 না 100 এর চেয়ে বড় এটা 100 এর চেয়ে বড় না Yes. কি হবে রেশিও অফ Greater greater inequality. Greater inequality. ratio of greater Greater inequality. inequality, right? আমি যদি বলি কোশ্চেন 4 আমি যদি বলি এরকম 99.999 ডট 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 কিয়ামত পর্যন্ত নাই দেন পার্সেন্টেজ এটা আসলে Ratio of less inequality. রেশিও অফ লেস ইনইকুয়ালিটি এটা 100 এর ছোট না 99.999 but not 100 is very near to 100 but it's not 100 তাই তো Yes. Sir. 100 হলে কি হবে সেটা ইউনিট রেশিও ইউনিট হচ্ছে বড় হলেই সেটা গ্রেটার ইকুয়ালিটি আর ছোট হলে সেটা কি হবে লেস ইকুয়ালিটি Less inequality. তাহলে আমরা এরকম একটা নাম্বার লাইন সেন্স ক্রিয়েট করতে পারি এরকম ধরো এটা হচ্ছে 100% রাইট এইদিকে হচ্ছে মোর আর এদিকে হচ্ছে কি লেস মানে 100% হচ্ছে বড় 100% হচ্ছে ছোট বড়টা কি রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি রাইট আর ছোটটা কি রেশিও অফ লেস ইনইকুয়ালিটি আর এই যে 100 বরাবর এটা কি ইউনিট Unit ratio. রেশিও বুঝতে Unit পারছেন ratio. সবাই বুঝতে পারছেন Yes, sir. কোনো সমস্যা নাই তো No, sir. সত্যি Yes. ওকে now একটা সেকেন্ড যোগার দিকে আগাই যোগা সেশন 2 রাইট ব্রিদিং করবা সবাই সোজা বসো আমি একটু সোজা বসলাম সোজা বসলে কি লেখা ভালো হয় বসছি সবাই আচ্ছা নাম্বার 1 রেডি সবাই 5.5% এটাকে ফ্র্যাকশন করব পারবো Yes. মানে 11 by 2. হয় নাই আমি এটা আছে পার্সেন্টেজ I want it to convert in normal fraction. I mean, we have to remove the percentage sign. That means we can write down 5/1/2 multiplied by why 1/100? Why 100? আমি একটা কথা মনে রাখতে বলছিলাম গতকালকে বলছিলাম যে 1% it means what 1/100 but আমি বলছিলাম if it is 5% then we're not going to directly write down 5/100 we better keep it in mind it is 5 times of 1%. Did I say that? So now if you can keep it in mind now you can say this 5.5% is 5.5 times of 1%. Now you're not going to be confused as because you know the person, you know how to convert this 1% into fraction, right? এখন কি তুমি আর confused? এই জন্য আমি বলেছিলাম যে 5% don't go directly to 5/100. Keep in mind that it is 5 times of 1%. তাহলে তোমার জন্য প্রাথমিকভাবে ইনিশিয়ালি খুব ইজি এখন আমি কি করতে পারি এটা 11/2 into 1/100 that is 11/200. 200 তাহলে এটাও স্টিল কি 5.5% তো কি লেস দ্যান 100% সো এটাকে রেশিও করলে কি লেস ইনইকুয়ালিটি না গ্রেটার ইনইকুয়ালিটি লেস ইনইকুয়ালিটি ঠিক আছে Yes. Yes. Sir. বুঝতে পারছি কি এখন আচ্ছা Yes. now I will go for the second thing 2 আমি লিখলাম 7 2/5%
do this as I did the first one. যেভাবে আমি আগেরটা করলাম এভাবেই করো, অন্যভাবে করো না। There is a reason. There is a reason. Shortcut করলে don't give me the answer. আমি যেভাবে করার শুরু করতে হবে, এর কারণ আছে। এই প্রসিডিউর একটা ম্যাথমেটিক্স করার যে সার্টেন প্রসেস, সেই সার্টেন প্রসেস হচ্ছে তোমার ব্রেইনে সার্টেন একটা ইন্টেলিজেন্স ডেভেলপ করার উদ্দেশ্যে, যাতে তুমি কি না করো, কোনো জায়গায় কনফিউজ না হয়ে যাও। হ্যাঁ, যখনই আমরা শর্টকাট করি তখন আমরা ভিতরের বিষয়টাকে বুঝি না, আর তখন আমরা এটাকে দীর্ঘমেয়াদী মনে রাখতে পারি না। এই জন্য সংক্ষিপ্ত শর্টকাট কোনো ভার্সন হবে না। হ্যাঁ, আমরা সবসময় মনে রাখবো 1% মানে কি, এবং এনিথিং আমি যদি বলি যে x%, then you can say it is x into 1%. Now you can say x into 1/100, and that is x over 100, because we are going to apply our percentage in algebra at the same time. That we also have to learn, right? So আসলে তুমি পার্সেন্টেজ যেভাবে 6 এর বইতে একটু আছে এরকম তুমি শিখবা তা না, তুমি একেবারেই এটার কোর নলেজটা তোমাকে শেখানো হবে। সেই জন্য you must have to follow how I am doing. এটা পারছি সবাই? Yes. 2/5 into 1%. 5 মিনিট আছে। That means আমি আর কয়েকটা মিনিট বেশি নিব। এটা তো এরকম তো? Yes, sir. 1/100. এখন আমরা জানি, যেমন ধরো যে আমরা লিখতে পারি 37/500, রাইট? ইউজুয়ালি আমি এখন জানি তোমাদের লেখা দরকার নেই। ইউজুয়ালি যখন 5 এর বইতে ছিল কনভার্ট 5% ইনটু ফ্র্যাকশন, তখন তোমাদের অঙ্ক পড়ানো হচ্ছে 5 into 1/100, এবং তোমাদের বলছে যে এরকম থাকলে তুমি 1/100 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, বাট ইউ ডিডন্ট নো দ্য রিজন। নাও ইউ নো দ্য রিজন, that 5% is 5 times of 1%, and the concept of 1% is 1 out of 100. So this concept, if we want to express with fraction notation, then we must have to write down 1/100, and mathematically we do know that if two fractions is multiplied, the numerator will be multiplied with the numerator, and the denominator will be multiplied with the denominator. So the rest knowledge we do have, right? But just কেন আমরা এটা করতাম এটা আমরা জানি না। ফলে যখন আমি একটু আগে এই কোশ্চেনটা দিছি তোমরা কেউ আনসার করতে পারো না। বুঝতে পারছি কথাটা? এখন তুমি যখন সবসময় মনে রাখবা যে it is actually times of that, and if you do understand actually what you mean by 1%, তাহলে তুমি কনফিউজ থাকতেছ না যে কেন তুমি 1/100 দিয়ে মাল্টিপ্লাই করছো। বুঝতে পারছো? এখন আমি যদি এমন বলি যে 1% means 1/100, then cow percent means what? তাহলে তুমি কি বলবা লজিক্যালি? cow over 100. right? তাহলে any number 5/2% is 1/2/100, তাই হওয়ার কথা না? কোনো প্রবলেম আছে কি আসলে? No, This part is cow, right? This part is cow, goat, or kachumia, right? Now what? Now it is 11/2. নিচে কত? 100. এখন উপরে 11/2. This is a fraction. এই 100 এর নিচে একটা কি কল্পনা করতে হবে? 1 না? আমি তাহলে কি করব? এটাকে রেসিপ্রোকাল করে দিব এখানে। এখন ওই স্ট্রাকচারটাই আবার আসছে না? That is another thing, right? Why should we write down? Why should we? Either you have to understand that it is 5 times or 5.5 times of 1%, or you go through this method that if 1% means 1/100, then x% means x over 100. এখন এখানে যে কোনো নাম্বার যদি দেয় সেই নাম্বারটা ফ্র্যাকশনের কি হয়ে যাবে? নিউমারেটর। আর পার্সেন্টেজ জন্য আমি নিচে কি দিব? 100। কেন দিব বুঝতে পারছি? ক্লিয়ার এটা? তাহলে এখানে হয় 11 লিখিত সবাই? yes, sir. কেউ কি কোনো কনফিউশনে আছো? হ্যালো, কোনো কনফিউশন আছে? No, sir. এখন যদি আমাকে এরকম একটা প্রশ্ন করে যে 0.001% এখন দিল এরকম বললো যে নরমাল ফ্র্যাকশন, নরমাল দাও একটা নাম্বার দাও,
নরমাল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তাহলে তুমি কি করবে আসলে 0.001%? Don't be confused. I said consider it as cow. So the cow will be the numerator, right? And we are going to put 100 down there. Clear? Hello? Yes, sir. Yes, sir. Down তাহলে কোন speech? Adverb. Adverb of place. So 0.001, since we're not asked to write it down in decimal fraction, so we must have to convert it into normal fraction. এটাকে আমরা কি লিখতে পারি 1/1000, right? নিচে কত 100 না? Yes, sir. Now what? 1/1000 multiplied by 1/100. এটা 100 এর নিচে একটা 1 আছে না? এটা রেসিপ্রোকাল হয়ে যাবে না? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো 1/100,000 তাই না? বুঝতে পারছেন? Yes, sir. এখন গাইড বলে যে আসলে এই যে কোশ্চেনটা এটা 1 মার্কের জন্য দেয়, এটার জন্য তোমার বাজেট দেয় তোমার 30 সেকেন্ডস ম্যাক্সিমাম। তুমি কি এটা নিয়ে ওই যে মুখস্থ করে যাও? মুখস্থ করে গেলে হবে? No, sir. আমি তোমাকে এরকম প্রশ্ন করলো, আমি লাস্ট একটা জিনিস দেখাই, আমি একটা স্যাম্পল দেখাই। বাট তোমাকে এখন যদি তোমাকে যে কোনো কিছু দেয়, ইভেন যদি তোমাকে বলে যে হ্যাঁ হোয়াট ইজ গোট, কনভার্ট গোট পার্সেন্ট ইনটু নরমাল ফ্র্যাকশন, what are you going to write down? প্রশ্ন ভুল আছে বলবা না, তুমি বুদ্ধি করে লিখে দিবে কি গোট বাই 100। বুঝতে পারছো? ওকে, নাও আমি একটা কোশ্চেনের কথা বলি। এরকম দিল যে 0.05 ইনটু 1/200%, এখন বললো নরমাল ফ্র্যাকশন। তুমি বললা ওয়াল্লাহ কি দিয়েছে, এরকম বলবা? নাকি সলিউশন কি হবে? সলিউশন হচ্ছে এন্টায়ারলি 0.05 1/200, এই ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে সেটা আমাদের কি কাউ তো? Any doubt? Consider it as goat, cow or monkey. Okay, so উপরে কি লিখবো 0.05 into 1/200, আর নিচে কি লিখবো 1। Any confusion? সবাই বুঝতে পারছি? Yes, sir. সলভ করবো তো, কিন্তু তুমি এইটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা, রাইমা যে অকপটে বলে না আমি ম্যাথে দুর্বল, তুমি বুঝতে পারছো রাইমা? ওই রাইমা, রাইমা নাই আজকে? আজকে ভাগছে নাকি সবাই? রাইমা ছিল তো। আচ্ছা, এটা কি হবে 5/100 তো, ইনটু কি 1/200 উপরে নিউমারেটরে আর নিচে কত 100। এনি প্রবলেম? আমি ডেসিমাল ফ্র্যাকশনটাকে নরমাল ফ্র্যাকশন করে লিখেছি, কোনো সমস্যা আছে কি? No, sir. আমি তো তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এরকম যে পিছনে জায়গাটা 5 এখানে মাল্টিপ্লাই হবে তো 5 দিয়ে কাটতে পারি না? এখানে কাটতে পারি না? কাটতে পারি? Yes. এটা দাও। এরপরে যদি আমি এরকম লিখি 1/4000 ডিভাইডেড বাই 100, কেউ মন খারাপ করবা? করবা না তো? No, যদি আমি sir. লিখি 1/4000 multiplied by 1/100, পারছি সবাই? হ্যালো? Yes, লিখি sir. 1/40000 400,000, right? লোকাল সিস্টেমে কমা কোথায় বসাবো? এখানে মানে after how many zeros? 3. কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেমে কোথায় হবে? হয় না, ভুল। দুইটার ক্ষেত্রে 3. প্রথমটা কি? দুইটার ক্ষেত্রে 3, তারপরে কি 2 হচ্ছে লোকাল সিস্টেম আর ইন্টারন্যাশনাল সিস্টেম কি 3. আচ্ছা, এখন কি আমরা আমাদের এই ম্যাথ বুঝতে পার্সেন্টেজে যেটা করলাম আমরা, এটা বুঝতে কি আমাদের কষ্ট হয়েছে? No, sir.
এটা হচ্ছে এক্স্যাক্টলি ক্যালকুলেটেড প্রশ্ন, যেটা হচ্ছে 30 সেকেন্ডসের জন্য 1 নাম্বার থাকতে পারে। বুঝতে পারছি? হার্ডলি 1 নাম্বার। সেটা আমি বললাম যে তোমাকে ডাইমেনশন বুঝতে হবে। বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অনেক ভালো লক্ষ্মী। হ্যাঁ।